আন্দোলন শেষ হয়েছে, কিন্তু স্বাধীনতা রক্ষার আন্দোলন আমাদের চলবে। সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করেন, এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে? আমরা আপনাদেরকে বলতে চাই, যতদিন না পর্যন্ত রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ যেখান থেকে নাগরিক অধিকার ভোগ করে, সেগুলিতে না যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসছে, ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে চাই। আমরা সাদাকে দেখেছি, কালোকে দেখেছি, আমরা দুরাকে দেখেছি, আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা পরিবর্তন দেখতে চাই। এই পরিবর্তন যখন আসবে, এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই, যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের প্রেসিডেন্ট যে স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা নিবে, আমার মতো একজন রিক্সাওয়ালার ছেলে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা সরকারি চাকরি করে, তাদের সন্তানদের জন্য বাধ্যতামূলক ভাবে আমাদের আপনাদের সাথে আমাদের আলোচনা পর্যালোচনা এগুলো শুরু হয়েছে। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব। আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার নাই, আমাদের কোনো কিছু পাওয়ার নাই, আমাদের রাষ্ট্রকে দেওয়ার রয়েছে, আমাদের কিছু দান নেই, আমাদের পরিবার আছে, কিন্তু আমরা এই পরিবারের বন্ধন ছিন্ন করে আমরা মনে করি বাংলাদেশ নামে যে মাটি রয়েছে তার প্রায়োরিটি আমার জন্মদাতা মায়ের থেকে আরো বেশি। সুতরাং এই রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র পুনর্গঠন যতদিন না পর্যন্ত আমাদের প্রত্যাশিত মুদ্রায় হয়, ততদিন পর্যন্ত এই ছাত্র নাগরিকের যে বন্ধনটি রয়েছে সেই বন্ধনটি অক্ষুণ্ণ থাকবে এবং সেটির মধ্য দিয়ে যারা শহীদ হয়েছে, শহীদদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার প্রতিফলন ঘটবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এবং আমরা বলতে চাই, ওই চাঁদাবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমরা দেখেছি ওয়াসিমরা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে।
করেছিলাম। এখন রাষ্ট্র পুনর্গঠনের সময় আমাদেরকে ঠিক একইভাবে একসাথে থাকতে হবে। বীরচট্টলাবাসী সবসময় ধর্মভীরু, কিন্তু আমরা দেখেছি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সবসময় ধর্মীয় গোঁড়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। দাড়ি টুপি যারা রয়েছে তাদেরকে সবসময় প্রান্তিকীকরণ করা হয়েছে। আমরা বলতে চাই যে দাড়ি টুপি মানুষগুলো সেদিন উত্তরায় নেমে এসেছিল, যাত্রাবাড়িতে প্রতিরোধ দুর্যোগ করে তুলেছিল, তাদের সেদিন সমন্বয়কের পরিচয় লাগেনি। উত্তরাতে যারা শহীদ হয়েছিল তাদের সহ সমন্বয়কের পরিচয় লাগেনি। ঠিক একইভাবে এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদের সমন্বয় হওয়ার প্রয়োজন নেই। এখানে যারা রয়েছে প্রত্যেকেই সমন্বয়ক, প্রত্যেকেই সহ সমন্বয়ক। আমি আপনাদের কাছে কিছু বার্তা পৌঁছে দিতে এসেছি। আপনারা জানেন আন্দোলন পরবর্তী সময়ে আমাদের যে রাস্তাঘাটগুলো ছিল, যে রাস্তাঘাটে কোনো পত্রিকা পোস্টার ছিল না, কোনো দেয়ালে কোনো পোস্টার ছিল না, অমুক দল তমুক দল ছিল না। কিন্তু আপনি যদি এখন রাস্তায় বের হন দেখবেন দেয়ালে দেয়ালে পোস্টার চেপে গিয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সময়ে যেভাবে পোস্টার ছিল ঠিক একইভাবে পোস্টার রয়েছে, শুধু ছবিগুলোর পরিবর্তন হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, ছাত্র নাগরিকের আন্দোলনকে পুঁজি করে আপনারা সেই আন্দোলনকে দলীয়করণ করার চেষ্টা করবেন। আমরা বলতে চাই, এই ছাত্র নাগরিকের যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনটি হয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে, অপরপক্ষে বলতে গেলে দুর্নীতির বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে। আমরা টেন্ডারবাজ যারা রয়েছে, দুর্নীতিবাজ যারা রয়েছে, আপনাদেরকে সতর্ক করতে চাই। আপনারা 16 বছর একটা দলের ছত্রছায়া ছিলেন, এখন যদি আবার আরেকটা দলের ছত্রছায়া এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, ছাত্র জনতা আপনাদেরকে দেখে নেবে। এই ছাত্র নাগরিকের পাওয়ার কিছুই নাই, আমরা ত্যাগ করতে প্রস্তুত। আমাদের ছাত্র নাগরিক যখন রাস্তায় এসে দাঁড়ায় তারা বুলেটের সামনে বুক পেতে দেয়। যারা চাঁদাবাজ এবং টেন্ডারবাজ রয়েছেন আপনাদেরকে বলতে চাই, আমরা বুলেট বোমা ভয় পাই না। আপনারা সতর্ক হয়ে যান। আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা আবার দুর্নীতি শুরু করবেন, তাহলে ছাত্র নাগরিক আপনাদের বিস্তার উপড়ে ফেলবে। প্রশাসনে যারা রয়েছে আপনারা যদি ভেবে থাকেন আপনারা গুসা করে বসে থাকবেন, আপনারা অফিস আদালতের কাজ করবেন না, তাহলে আপনারা ভুল ভাবছেন। এই আন্দোলন যারা পরিচালনা করেছে, এই আন্দোলনে কুলি ছিল, কামার ছিল, মজুর ছিল, ঠিক একইভাবে এই আন্দোলনে শিক্ষিত শ্রেণীও ছিল। সুতরাং আপনাদের রিপ্লেসমেন্ট হয়ে যাবে। আমরা পুলিশ ভাইদেরকে আহ্বান জানাই, ছাত্র এবং পুলিশ হচ্ছে ভাই ভাই, আমাদের কোনো বিভেদ নাই। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের কাজে ফিরে আসুন। আপনাদের মধ্যে যারা খুনি এবং দূষণ ছিল সবাই কিন্তু আমরা জানি, সব পুলিশ কিন্তু বেঞ্জিন না, সব পুলিশ কিন্তু ডিবি হারুন না।
আপনাদেরকে আমরা প্রতিপক্ষ না ভেবে আমরা সহযোগী ভেবে আমরা রাষ্ট্র পুনর্গঠনের কাজে এগিয়ে নিয়ে যাব এবং পুলিশদেরকে আমরা একটা বার্তা দিতে চাই, দেখেন বেনজির দেশে থাকতে পারে না, বিবি হারুন ভালো নয়। সুতরাং আপনারা যদি জনমুখী না হয়ে ক্ষমতামুখী হন তাহলে আপনাদের অবস্থা বেনজির এবং হারুনের মতো হবে। আপনারা সবাই মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আমরা সবাই জানি চাটগাঁয়ে পোয়া, সুতরাং এই চিটাঙ্গা পোয়াদেরকে আপনারা ভয় দেখাইতে আসেন না। আপনাদেরকে আবার সতর্ক করতে চাই, প্রভু চলে গিয়েছে কিন্তু প্রভুর যে দাসরা আছে এই দাসরা কিন্তু আমাদের মধ্যেই তারা লুকিয়ে রয়েছে। এই দাসরা বিভিন্ন রূপে আমাদের মাঝে আসবে, আমাদের ইউনিটিকে ভাঙতে চাইবে। আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যেভাবে আমাদের নিজেদের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমরা একসাথে কাজ করেছি, ঠিক একইভাবে রাষ্ট্রের পুনর্গঠনের কাজে আমরা একসাথে কাজ করব। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বিভাজন করেছে, বিভাজনের রাজনীতি বিদ্যমান রেখে তারা ফ্যাসিজম কায়েম করেছে। আপনারা দেখবেন তারা সব সময় আমাদেরকে বিভাজন করেছে, কারা দাড়িওয়ালা কারা দাড়ি নাই, কারা মাদ্রাসার শিক্ষার্থী কারা মাদ্রাসার শিক্ষার্থী না। কিন্তু এই ফ্যাসিজম পরবর্তী বাংলাদেশে আমরা এক্সাম্পল সেট করেছি। মন্দিরে যখন হামলা হয় তখন সেই মন্দিরগুলোতে পাহারা দিয়েছে কারিগররা। আমাদের সবার প্রথম পরিচয় আমরা হচ্ছে বাংলাদেশী। সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা বন্যায় স্থাপন করেছি তা পৃথিবীর ইতিহাসে বিরল। যেভাবে শিক্ষার্থীরা, যেভাবে সকল শ্রেণী-পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে, সেটির মধ্য দিয়ে সাম্প্রতিক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের মধ্যে স্থাপন হয়েছে। ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বারবার সাম্প্রদায়িক সহিংসতার ভয় দেখিয়েছে, আমাদেরকে বিভেদ করেছে। আমরা আপনাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিতে চাই, সবাই হাত তুলে প্রতিশ্রুতি দিবেন।